ও চোখে মুতি চোখে মুতি ওরে হারামজাদা, চোখে মতি নয়, চক্রবর্তী। ও চক্রবর্তী। কে রে বাবা তুই? আগে আমি পচা। পচা? আগে আমি যে গাঁ যাই সে গাঁ পচিয়ে দিই। হঠাৎ আমার বাড়ি কেন? আপনি হারাম খান। হারাম খান মানে? সুদ খান। এই কথা বলতে নেই না, সুদ খাও যা হারাম খাও তাই। ওরে ওটাকে বলতে হয়, মুসলমানরা বলে মুনাফা মুনাফা। আচ্ছা আচ্ছা, ওইসব খান। তা আমি বলছিলাম এই 1050 টাকা হবে? তোকে কি দেখে টাকা দেবো? আমাকে দেখে। তোর কি আছে? সোনা। তোর সোনা আছে? না আমার কাছে নেই, আমার বউর গলাতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে করেছিস? হ্যাঁ। কেমন রে তোর বউ? এই যে ওইটা কল্পনা। কল্পনার সঙ্গে আমার বিয়ে। কল্পনার সঙ্গে তোর বিয়ে? আগে হায় 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 রে, ওর বাবার উচিত হয়নি তোর সঙ্গে বিয়ে দিয়া। ওর বাবার উচিত ছিল তোর সঙ্গে বিয়ে দেওয়ার আগে গলায় কলসি বেঁধে মেয়েটাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলে দেওয়া। আমি বলেছিলাম তাই, কিন্তু আমাকে দেখে ওরা নদী মনে করল, দিয়ে আমার গলাতেই ফেলে দিল। আচ্ছা 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 আচ্ছা, 1050 টাকা হবে। টাকা দিলে শোধ করবি কি করে? এই যা, কি করে শোধ করবো বলুন? বল। আপনি টাকা কি হিসাবে দেবেন? আমি নেব 10% সুদ। 1,10,000। তাহলে 50,000-এ 5,000। আপনি এক কাজ করেন, 50,000 দেন। 50? 55 দেন। 55 কেন? এক্ষুনি 5,000 শোধ করে দিচ্ছি, তাহলে সুদটা দিয়ে দেওয়া হয়েছে। আমি অত মুখা নয়, নে তোকে তো কোনোদিন দিইনি, এই প্রথম তোকে 50,000 টাকা আমি দিলাম। শোন, আমাকে যেন যেতে না হয়। না ব্যবহার, টাকা দিয়া না দি ব্যবহারটা দেখে নেবে। ব্যবহার? হ্যাঁ, এর জন্য থানা পুলিশ করতে হবে না। শোন, থানা পুলিশ যদি করতে হয় তাহলে তোর চাপকে চামড়া তুলে নেবো আমি। পুলিশ ডাকতে হবে না তো? কিভাবে দিবি? পুলিশ এখন শ্মশানে মশানে মদ ধরে বেড়াই। পুলিশে এই তো আপনাকে ধরতে কত যা, আমি কি তো খুব তাড়াতাড়ি তোর বাড়ি যাব। কল্পনার সঙ্গে বিয়ে? না 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 না, এখানে থেকে থাকা যাবে না। মেয়েটাকে দেখে আসি যে কেমন ভাবে সেজে আছে, সে কেমন ভাবে আছে, আমি তাড়াতাড়ি যাই। এই টাকা আনতে গেছে, দেখি টাকা আনে নাকি। টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে বাড়ি থেকে তাড়াইছে। জানি বাবা টাকা নিয়ে চলে এলো। আরে টাকা চলে এসেছো? 50,000 টাকা। ওরে বাবা রে, আমার নাম টাকা এনেছে, ফুলসজ্জা হবে এবার। বলছি শোনো, কে এই টাকা এনেছো তাহলে তো ফুলসজ্জা করতেই হবে আজকে। শোনো, এই অবস্থায় ফুলসজ্জা করা যাবে না, আমি সাবান কিনেছি, ভালো করে মেখে এসো, আমি তাতে করে খাটে ফুল ছড়াই, তারপর ঘরটা সাজাই ফুল দিয়ে। আমি নদীতে হ্যাঁ, ভালো করে গায়ে গন্ধ করবে নালে। হ্যাঁ, চান করে আসি, আমি ফুলসজ্জা করবো। হ্যাঁ, আমার বউ, তুমি একা থাকবা? কি করবো বলো, ফুলসজ্জা রাত্রে তাড়াতাড়ি এসো। আমার বউ থাকবে, দেখো বা তোমাকে দেখতে হবে না, তুমি গান শুনছো, তোমার বউকে কে দেখতে থাকো? লোকের বউকে দেখতে চলে আসছি। শোনো, নতুন বউ দেখবে। হ্যাঁ, নতুন বউ দেখবে। তাহলে আমি চান করি। বাবা রে, ওর সাথে আমার ফুলসজ্জা করার মন নাই গো, ওকে আমার পছন্দই না, কি করে ফুলসজ্জা করবো? পচা, এই পচা। আরে কে? আরে আমি হরিহর চক্রবর্তী। আরে দাদু, আরে এসো ঘরে এসো। আরে ও দাদু। কল্পনা, এই কল্পনা, তুমি কি করলে? ওই বুড়োটাকে বিয়ে করলে? কি করব বলো দাদু, তোমাকে ছেড়ে কি ওকে বিয়ে করতে মন ছিল, কিন্তু মা বাবা দেখে দিয়েছে, কিন্তু তোমাকে আমি ভুলতে পারিনি। বেশ, একটা কাজ হয়েছে। কি? ওর ঘাড়ে বন্দুক আর আমি ফায়ার করব। হ্যাঁ দাদু, তোমাকেই তো ভালোবাসি। তা অনেক দিন তোমার আবার হয়নি, হ্যাঁ একবার হোক। দাদু, একটু আনন্দ করো না দাদু। করো না, আজ আমার অবস্থা খুব খারাপ, উঠতে চাইছে না আওয়াজটা। দাদু
তুমি আনন্দ করতে পারবে না? আজকে তো পাচ্ছি না, তুমি একটু করো। তুমি আনন্দ করবে না? অবশ্যই করব, তাই তোমার সঙ্গে তুমি একটু লাগাও। তাই নাকি? আরে মুখে শোনো, এই দেখো শুধু মুখে প্রেম না, আমরা এমন করে প্রেম করব লোকে দেখবে। হ্যাঁ, ওরে ও লালটু সোনা, তোমার প্রেমে পড়িয়া কখন আমার যৌবন গেছে এতখানি বাড়িয়া। আরে কাঁচা ছিলাম দিলহা গো পাকাইয়া, ও সাইয়া কাঁচা ছিলাম দিলহা গো পাকাইয়া, ও সাইয়া কাঁচা ছিলাম দিলহা গো পাকাইয়া। আমি এখনো লাপান করলাম না, এ শালা চ্যাংড়া মাছের মতো লাপাইছে। এই শালো কে রে? কল্পনা, এ হওয়া জিনিসে বাধা কে দিলে গো? যে হবে হোক দাদু, খুব মনে গেছে। আরে কাঁচা ছিলাম দিলহা গো পাকাইয়া, ও সাইয়া কাঁচা ছিলাম দিলহা গো পাকাইয়া, ও সাইয়া কাঁচা ছিলাম দিলহা গো কল্পনা, একটু চুমু দাও। ওই চুমু। ছোরের বাচ্চা, হারাম খোর। না না, সুদ খেতে খেতে লোকের বউ চুমু খা। তোর ব্যবস্থা করছি। কল্পনা, কল্পনা, এই আমি হরিহর চক্রবর্তী। আন্ডার প্যান্ট খোল। আমি দাঁড়িয়ে আছি, লজ্জা লাগবে। বাবা, আন্ডার প্যান্ট খুললে এন্টুটা বেরিয়ে যাবে। শালা তোর ওই মরা এন্দুরা লাফাবে না। শালা খুলে দি শালা। বয়স্ক মানুষের মাথায় ফাটিয়ে দিল গো। শালা মাথায় কামড়ি দিয়েছি। ওগো গল গল করে রক্ত বেরোচ্ছে গো, ছাড়বে না গো। হ্যাঁ গো, বয়স্ক মানুষ, তুমি মেরে মাথা ফাটিয়ে দিলে, আবার কামড়ি দিয়েছ, দাঁত বসে গেছে, ও ছাড়বে না। বাবা মারছে গো, বাবা মারছে। না না, লোকে বলে, লোকে বলে মেরো না, আমার দোষ নেই। না না, লোকে বলে বামুন পাড়া মেয়েটি মেয়ে ভালো। আমি ভালো না তো কি? না না, মেয়ে সবাই হেসো না, তোমরা তোমরা হেসো না। বলে ভালো মেয়ে বিয়ে কর। মাকে মারতে না, না বলে তোর মাকে মারবে, পুলিশে তুলে নিয়ে যাবে। ও লাউটা মা, ওই যে বয়স্ক মানুষটা মেরে মাথা ফাটিয়ে দিলে, গল গল করে রক্ত বেরোচ্ছে, ও বসে থাকবে। এই গ্রামের মধ্যে সব থেকে পয়সাওয়ালা মানুষ, নাম করা মানুষ, ও থানা যাবে। থানা দিয়ে তোমার নামে কেস ঠুকবে না, মানে পুলিশ আসবে, কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। বাবারে, তোদের আবার কিন্নার থানার পুলিশ? হ্যাঁ, শালা বোতল দেখলি ধরি ফেলছে। তাহলে জানো তো? গিন্নি, হ্যাঁ গিন্নি বাঁচাবো, বাঁচাবো।
বাচ্চা রে নয় হ্যাঁ? আমি বউ হ্যাঁ, হ্যাঁ। শোনো কে? এই দেখো বোলপুর চল যাও দিয়ে বোলপুরে হ্যাঁ। ওই কোর্টের সামনে দেখবে অনেক উকিল ঘোরাঘুরি করে একটা উকিলকে চেপে ধরবে হ্যাঁ উকিলকে চেপে ধরবে ধরলাম ধরা হয়ে যাবে তুই সব কথা বলবে একটু দুঃখ করে কেঁদে কেঁদে বলবে কেঁদে কেঁদে? হ্যাঁ যেরকম হয়েছে এই হয়েছে শোনো সব সত্যি কথা বলবে না খাইটা মিচি মিচি হ্যাঁ মিছি মিছি বলবে আরে বাঁচবো তো আরে উকিল ঠিক বাঁচিয়ে দেবে আরে। হ্যাঁ তুমি যাও কানে মারতে গেলাম রে লাউটা কান্না ছিপি ওকে দেখো শামুক মুখ আমার দরকার কি ছিল যাও এই বোলপুর হ্যাঁ আমি চললাম যাও মারার দরকার কি ছিল হায় 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 গো ওই মানুষটাকে মেরে মাথা পাঠিয়ে দিয়ে তো ছাড়বে না ও না মুনেশকে ছাড়বে না একবারে পুলিশকে ধরিয়ে দেবে দিয়ে জেলের ঘানি টানাবে সমাজের বুকে কতগুলো শয়তান দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাচ্ছে আর কতগুলো নিরীহ মানুষকে সেগুলো নীরবে সহ্য করতে হচ্ছে কিন্তু না আর সহ্য নয় কতগুলো কেস জমা আছে কেসগুলো স্টার্ট আমাকে করতে হবে আজ এই বেনে পাড়ায় এসে খালা কাকে মেরে গেলাম আমি ফেসে আজ এই বেনে পাড়ায় এসে কেন আমি গেলাম ভাইরে ফেসে ও দাদা ও সিগারেট দাদা ওই কি হলো আরে কথা জিজ্ঞেস করবো আমাকে আগে হ্যাঁ বলো এ হুক্কিতে বাড়ি কোনখানে হুকি হ্যাঁ হ্যাঁ ওই কোর্টে থাকে মানুষ বাঁচায় ও কোর্টে থাকে মানুষ বাঁচায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি উকিল খুঁজছো তাই তো সে শালা কই গো আট আট গাল দেবে না আগে তুমি জানো কোথায় এসেছো আগে। এটা হচ্ছে উকিলের বাড়ি জানি কি হ্যাঁ ও সেই ছোট বাচ্চাকে বলে ডেকে দাও আর চারবার বলছো না আর কি না না শালাকে গরু খোঁজা করে খুঁজছি গো এ, কি বলবো শালা, কি? যাকে জিজ্ঞাসা করছি সে বলছে বকুল মে আরে ভাই শোনো সে ভদ্রলোকটা কে আগে ডাকে দেন একবার ডেকে দেবো না হবে তুমি যার সামনে দাঁড়িয়ে আছো হ্যাঁ, হ্যাঁ। তিনি হচ্ছে মানে আমি হচ্ছে উকিল আপনি হ্যাঁ আরে বউ বললে ও তা কালো পোশাক করে আপনার কি দেখছো এই যে গায়ে কোট এই ও আপনি উকিল হ্যাঁ এই, 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 বাঁচাও, বাঁচাও। আরে ভাই তুমি তো বেঁচে আছো না আমি ডেড বডি ডেড বডি আগে হ্যাঁ আমাকে জিন জিন ভাব লাগছে না এই শোনো হ্যাঁ। কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো সত্যি কথা বলবো একদম মিথ্যা কথা বলবো না উকিল আমার সামনে মিথ্যা কথা বলে ফেসে যাবে ওই আমাদের বেনিপাড়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের বেনিপাড়ার হরিহর চক্রবর্তী এই, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আগে কি নাম বললে হরিহর চক্রবর্তী আগে হ্যাঁ ওর নামে দুটো কেস আমার কাছে আছে আমি ওকে চিনি খুব ভালো করে জানি হ্যাঁ, হ্যাঁ হরিহর চক্রবর্তী হ্যাঁ। ওই লোকটা বিনা লাইসেন্সে সুদের কারবার করে না এ তুমি শালো জানলা কি করে আমি শালা হয় না না আপনি জানলো কি করে আমি কি বললাম যে ওর নামে দুটো কেস আমার কাছে আছে ওই যে সুদের কারবার করে আর দুটো নিকে নেন লিখে নেন আর দুটো নিকে নেন লিখে নেন লিখে নেন আচ্ছা ঠিক আছে বলো তোমার সঙ্গে কি হয়েছে বলো তো শুনি আগে ওই হরিহর চক্রবর্তী ওই সরে বাচ্চা আমার কাছে 50,000 টাকা ধার চেয়েছে দাঁড়াও 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 কি বললে আমার আমার- কাছে ধার নিয়েছে আগে হ্যাঁ হরিহর চক্রবর্তী সমাজের মুখে একজন ধনী ব্যক্তি আগে হ্যাঁ এই এলাকায় ওর মতো ধনী নাই ও তোমার কাছে টাকা ধার নিয়েছে মিথ্যা কথা বলে যাক না 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 গেট আউট আগে আমি ওর কাছে ধার নিয়েছি হ্যাঁ সেইটা বলো তারপর আগে বললেন না ওকে বলেছিলাম যে 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবো তুমি বলেছিলে আগে হ্যাঁ আর টাকাটা নিয়েছিলে সুদের বিনিময়ে হ্যাঁ বেশ, 50,000 টাকা 5,000 সুদ বেশ হারামজাদা 3 দিন যেতে না যেতে আমার বাড়ি ঢুকে পড়েছে ওই লোকটা টাকা নিয়ে গেছে আগে হ্যাঁ বেশ যেতেই পারে তারপর এবার আমি নতুন বিয়ে করেছি হ্যাঁ, হ্যাঁ? নতুন বিয়ে করেছি ও বিয়ে করেছো নতুন আমি এখন লবান করি নাই দাঁড়াও ভাই দাঁড়াও দাঁড়াও আগে লবণ করনি মানে বুঝতে পারলাম না ব্যাপারটা ফুলসজ্জা করি নাই ও আচ্ছা আচ্ছা মানে এখনো ফুল সহ্য হয়নি আমার বউ সেজে গুজে বসে আছে এমন সময় এই শালা চলে গেছে তোমার বাড়িতে টাকা আনতে হ্যাঁ বেশ এইবার আমার বউটাকে দেখি হুম। শালোর
তোমার বউটাকে দেখে ওর ইন্টু মিন্টু সিন্টু শালা আমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। দাঁড়াও ভাই দাঁড়াও, আগে উকিলের কাজ করছি আমি, বহু রকমের ইংরেজি আমি শুনেছি, তোমার ইন্টিকুল গুলো ফকিং এ আমি প্রথম শুনলাম। তো ব্যাপারটা কি ভালো করে বলো। আপনি ছাগল চড়ান গা। হোয়াট ননসেন্স, আমি ছাগল চালাবো? এই ইংরাজিতে বুঝলেন না? ইন্টিকুল গুলো ফকিং মানে কি বলতে পারো? ইন্টু কুলু কুলু ফকিং। আমি বাড়িতে ছিলাম না, আর আমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। ও আচ্ছা ঠিক আছে, তুমি লজ্জা করছো বলতে, তাই তো? টাকার ইঙ্গিতে বুঝিয়ে দাও যে এরকম কারবার করেছে আমার বউর সঙ্গে। বাড়িতে নাই, বেশ, আরো আমার বাড়ি ঢুকেছে, ঢুকলো দিয়ে আমার বউর সঙ্গে, তোমার বউর সঙ্গে গান বাজনা। ও গান বাজনা করছে, গান বাজনা করতে করতে তো খারাপ খারাপ কি? হ্যাঁ চেপে ধরেছে। এইবার আমি এসি হারামজাদা হরিহর চক্রবর্তী শালা আমার বউর সঙ্গে ইন্টারনেট। শালা উকিল, শালা ছোট বাচ্চা, কাজ আর করবো না, মার খেয়ে জীবন চলে যাবে বাবা রে। আপনি তো বললেন কি হয়েছিল দেখাইতে, তা আমাকে মেরে দেখাতে হবে। কতটা মেরেছি দেখুন, কেসটা কতটা জমবে দেখতে হবে না? তারপরে কি হলো? এইবার শালা মাথা ফাটিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে এত বড় একটা চিঠি চলে গিয়েছে। কোথা থেকে? বেশ বেশ, আমাকে হাইরে দিতে হবে কালকে। আমি ওকে বাচ্চান পারবো না ভাই। কেন? তোমার বাড়িতে চিঠি যখন গেছে আমি বুঝতে পেরেছি তোমাকে এবার আদালতে যেতে হবে, তোমার যাবজ্জীবন কারাদণ্ড। ওই জন্যই আপনার কাছে এসেছি। চলো, আগে সমাজের মুখে ধনী ব্যক্তি টাকা পয়সা প্রচুর দিয়েছে ওখানে, তা তুমি ওসব পারবে না, এসব কেস আমি হাতে নেবো না। যাও। চলো ভাই, আগে কি নাম বললে তোমার? আগে আমার নাম পচা। পচা, ভালো নাম পঞ্চানন। পঞ্চানন বাবা, পঞ্চানন। আগে তোমার কেসটা আমি চালাতে পারি বাবা, হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কি শর্ত? শর্ত একটা, আমার উকিলের কাজ করি, হ্যাঁ, যার কেস চালায় তার কাছ থেকে মানে টাকা নিই, টাকা। তুমি যদি আমাকে 500 টাকা দাও তাহলে তোমার কেসটা আমি চালাবো। 500? খুব গরিব মানুষ, আপনি 500 বলেছেন ঠিকই আছে, কিছু কমলেন। কত কম? কত কম? 500 বলেছেন, কিছু কমলেন। মানে কত কম সেটা কত কম? আপনি 500 বলেছেন, হ্যাঁ বলেছি। 450 টাকা কমলেন। শালা বললো কি আমি 50 টাকা কেস চালাবো? গেট আউট, গেট আউট আইছে। আগে বাঁচবো তো, আমি কথা দিলাম তোমাকে বাঁচাবো। বাঁচাবেন? হ্যাঁ বাঁচাবো। তাহলে নেন টাকা। না যদি না বাঁচান, যদি না বাঁচান শালা চাল্লা কাছে। এই শোনো, আগে আমি তোমার কেসটা চালাবো, তাহলে 500 টাকা লাগবে। আগে হ্যাঁ, ঠিক তো কথা হলো? হ্যাঁ। এইবার তোমাকে বলি, শোনো, এতক্ষণ যা হবে সত্যি করে, এইবার যা হবে সব মিথ্যা করে। কিরকম? আদালতে গিয়ে জজ সাহেব যখন জিজ্ঞাসা করবে তোমার নাম কি, হ্যাঁ যা, তখন তুমি কি বলবে? বলো আমার নাম পচা। খবরদার না। কেন? ওইটা মিথ্যা কথা বললাম, বোবার সাইজ দেবে তোমাকে। আমাকে? হ্যাঁ বোবা, মানে বোবার মতো। যখন তোমার নাম কি, তখন তুমি বলবে বাবা, ও বুঝলে? ও কথা বলা হবে না, কথা বলা মানে ওই লাইনে তোমাকে বাঁচা। ওইটা হ্যাঁ, যা বলবে হ্যাঁ আমি পারবো। পারবে? তাহলে একটু রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে তো ধরা পড়ে গেলে বাবা তোমারও জেল, আমার ওই উকিলের পদ খারিজ। ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা হচ্ছে আদালত। আদালত। আমি জজ সাহেব, আমি জিজ্ঞাসা করবো নাম কি, আর তুমি ওই বাবা পাবো। রেডি? আগে হ্যাঁ। এই তোমার নাম? আমি জজ সাহেব। এই তোমার নাম কি? ওই পাপা। হ্যাঁ যাবো। এই তোমার নাম কি? পাপা। চলবে। বাড়ি কোথায়? পাপা। তুমি হরিহর চক্রবর্তীকে কেন মারাছ? হরিহর চক্রবর্তী যে আমার বউকে ধরেছিল। কথা বললেই ধরা পড়ে যাবো, কথা বলা হবে না।
ও কথা বলা হবে না? এই শোনো, আমি বুঝতে পারছি তোমার দ্বারা হবে না। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, দিয়ে? মনে করো তুমি জলসা আর আমি আসামি পচা, আমি যেভাবে দেখাবো সেইভাবে কাজটা হবে। ঠিক আছে, আমি এখন কি? তুমি এখন জজ সাহেব। আমি জজ। জজ খালি গায়ে থাকবে না? জজ খালি গায়ে থাকবে না জামা পরে থাকবে? আমি এখন জজ। শালা ভাগ্য হরিহর চক্রবর্তীকে মেরেছিলি, শালা জজ হইতে পারলি রে। আমি এখন কে? তুমি এখন জজ সাহেব। আমি এখন জজ সাহেব। আচ্ছা, জজের সিগারেট খাবে না আসামি সিগারেট খাবে? জজে খাবে। জজে খাবে। হ্যাঁ। তুমি এখন কে? আসামি। তাহলে আমার সামনে তুমি সিগারেট খাচ্ছ? ওরে বাবা শোন, এটা রিহার্সেল, রিহার্সেল। সত্যি করে নয় এটা। ও মিচিং মিচিং। দেখ আমিও খাবো না, তুইও খাবি না, ঠিক আছে? আমি এখন জজ। রেডি? হ্যাঁ, আমি এখন দাঁড়াচ্ছি আচ্ছা। ওই আসামির মতো, আর তুমি জজের মতো মুড নিয়ে বলবে। হ্যাঁ, মুড নিয়ে। মোট দিয়ে। আমি এখন জজ। হ্যাঁ। আমি আজ বলতে পারি না বলতে পারি। জজের মন না কি রে ভাই? আদালতে ওরকম চলবে না, হবে? ওই জজ সাহেব কথা বলবে। কথা বলবে? হ্যাঁ, জিজ্ঞাসা করবে। আমি অত ঝামেলাই নাই। হ্যাঁ। তোমার যাবজ্জীবন ফাঁসি। এ কোথায় শিখেছে গো? যাবজ্জীবন ফাঁসি হয় না, ফাঁসি একবার হয়। ও ঠিক আছে। যাবজ্জীবন ফাঁসি। পুরিয়ে শালা আমি জজ রে। শালা আমি এখন কি করতে পারি না। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা। হ্যাঁ, এই নাম কি? রেডি? দ্বারা হলো না। আমার হয় নাই। না, আমি আসামি। এই নাম কি? ভাই আমি 500 টাকা দিচ্ছি তো পো করতে হবে না। দুটো পয়সা লেগে অত কেন রে হবে? আর আমি যারা বলছেন রিহার্সাল হচ্ছে, তাও সে উল্টো পাল্টা কথা। দুটো পয়সা লেগে পারো বাবু তোমরা। ওরে বাবা, এটা রিহার্সাল আমাদের। ও রিহার্সেল। এই নাম কি? হরে চক্রবর্তীকে মেরেছ? এই কথা বলো, কথা বলো, এই কথা বলো। ও এইরকম? আমি বেরিয়ে যাবো। যতই বললো কথা বলে, কিন্তু কথা বললে হবে না। ও আমি বললো। হবে তো? হ্যাঁ হ্যাঁ, নাম কি বো? কথা বলো বো। সারাদিন পাঁটার মতো পো পো। যাই বলো কইবে, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। রেডি? হ্যাঁ। এবার আমি জজ সাহেব। এই তোমার নাম কি? বোবার মতো না পাঁটার মতো? বোবা বোবা বোবা। বোবা। এই তোমার নাম কি? বলছি তো পচা। বলা হবে না, বলা হবে না, বলা। এবার ফেল করে কেস আমি নেবো। না 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 না, বল বল। এই তোমার নাম কি? ব্যাস। বাড়ি কোথায়? ব্যাস। তুমি হলো চক্রবর্তীকে কেন মেরেছ? ব্যাস। এই কথা বলো। কথা বলতে বারণ করলে? ও ব্যা 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 ব্যা। এই কথা বলো, কথা বলো। ঠিক আছে, যতই বলো কথা বলো। ওই বে, ওই ব্যা। যাই বলুক বে, ব্যা। যাই বলুক ব্যা। বে। হ্যাঁ, টাকাটা নেন। হয় 500 টাকা। না না, যদি না বাঁচি তা হবে না। ঠিক আছে, ঠিক আছে, কেস বাঁচার পর আমাকে যা বললে ব্যা। হ্যাঁ, তবে কালকে যাওয়ার সময় জানা বাবার টাকাটা পকেটে করে নিয়ে যেও। ওই গাছতলাতে দুজনের টাকা দেয়, তুমি বাড়ি যাবে বাড়ি। আজকে এনেছিলাম, দিয়ে দিতাম। তা দিয়ে দাও। না, যদি না বাঁচি। আল্লাহ বিশাল চিটার রে। যা বলবে ব্যা। হ্যাঁ বে, যাই কেসটাকে চালাই গা। বাঁচবো তো? গুড মর্নিং স্যার। অর্ডার অর্ডার অর্ডার, সিট ডাউন।
হরিহর চক্রবর্তী এই আদালতে যে মামলাটা করেছে আজকে তার শুনানি। প্রথম পক্ষ হরিহর চক্রবর্তী, দ্বিতীয় পক্ষ পঞ্চানন ওরফে পচা। বাদী অবাদী উভয় পক্ষে এখানে হাজির। আপনি হরিহর চক্রবর্তী কাঠ গড়ায় দাঁড়ান। আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন। বলবো বলবো ওই তো যারা মিথ্যা বলবো না। শালা খোলা হয়ে গেল কি করে? ঠিক আছে বলুন, পচার সঙ্গে আপনার কি হয়েছে? আমার ধর্ম মায়ের ভাতার। ভাষাটা ভালো হবে বলুন। বলুন ধর্মাবতার। মহামান্য আদালত হ্যাঁ, পচা টাকা নিয়ে নিল। ওর বাড়ি চাইতে দিয়ে আমার উনকে লাল লাল করে দিয়েছে। বললে হবে, কাপড়টা তুলবেন না খবরদার। বিচার করুন। আপনার কাছে টাকা নিয়েছিল মাংসেন 50,000 টাকা আনতে গিয়েছিলেন, দিয়ে আপনাকে মারধর করেছে। তাহলে যদি সত্যি মারধর করে থাকে তার শাস্তি প্রাপ্য। এবার আপনি আসামিকে। ঠিক আছে, আপনি বসুন। কইব হ্যাঁ বসুন। এ কেমন করে কেমন করে পুলিশ, আপনি নিচে যাই বসুন। দ্বিতীয় পক্ষ পঞ্চানন অরূপে পচা। আপনি কেন হরিহর চক্রবর্তীকে মেরেছেন? এই দিয়ে তাকিয়ে কথা বলুন। আপনার নাম পঞ্চানন ওরফে পচা। আপনি হরিহর চক্রবর্তীকে মেরেছেন কেন? আরে ইশারা কি বলছেন? কথা বলুন। আরে কথা বলুন। আপনার নাম পচা? আপনার নাম পচা? আরে বাবা কি বলছেন? আপনি হরিহর চক্রবর্তী মেরেছেন কেন? আরে কথা বলুন, কথা বলুন। মিলন, আপনি থেকে বারবার চাপ সৃষ্টি করছেন কথা বলার জন্য, কিন্তু কথা বলাতে পারবেন না। তার কারণে একজন বোবার মুখে কখনো বল ফোটানো যায় না। মিলন, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে যেমন বৃক্ষে ফুল ফোটানো যায় না, তেমনি জোর করে কোনো বোবার মুখে বল ফোটানো যাবে না। আপনি যাকে দোষী সাব্যস্ত করেছেন, দোষী কিন্তু সে নয়। আর মনে মনে যাকে নির্দোষী ভাবছেন, অপরাধে কিন্তু সেই। তা আপনি যদি অনুমতি দেন, তাহলে এই ব্যক্তির ব্যাপারে আমি দু একটা কথা আপনাকে বলবো। ইওর অনার, এই ব্যক্তি সমাজের পক্ষে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। তার কারণ এই হরিহর চক্রবর্তী সমাজের মুখে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। ইওর অনার, আপনার আইনের মধ্যে নিশ্চয় লেখা আছে, যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে, সরকারি আইন অনুসারে তার কঠোর দণ্ড প্রাপ্য। এই সেই ব্যক্তি যার কঠোর দণ্ড প্রাপ্য। মিলন, ওই বোবা অসহায় গরিব মানুষটা অভাবের তাড়নায় পড়েছিল, দিন আনে দিন খায়, টাকা পয়সা ছিল না। তাই অভাবের তাড়নায় হরিহর চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু ঋণ আনতে। আর ঋণ লোকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। ইওর অনার, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিনের পূর্বেই এই চক্রবর্তী বোবার বাড়িতে যায় টাকাটা আনতে। আর বাড়িতে টাকাটা আনতে গিয়ে দেখে ওই বোবা মানুষটা বাড়িতে নেই, বাড়িতে আছে ওর সুন্দর স্ত্রী। ইওর অনার, সেই রমণী সুন্দরী তাকে একাকে পেয়ে এই শয়তান ধীরে ধীরে তার দিকে অগ্রসর হয় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। মিলন, এই ব্যক্তির জন্য নারী নেবে শয়তান।
ওই ধর্ষণ করতে যখন যাচ্ছে তখন ওই বোমাটা বাড়ি ফিরে এসে দেখছে যে ওর স্ত্রীকে একজন শয়তান ধর্ষণ করতে যাচ্ছে। সেই দৃশ্য দেখে বোবা হলেও জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, ওকে স্থির থাকতে পারবে মিলন? তাই থাকতে না পেরে যদি একজন নারী লেবী শয়তানকে প্রহার করে থাকে আর আমি বলবো এটা অন্যায় কিছু করেনি। মিলন একটিবার আপনি ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি, আর আনতে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার স্ত্রী। আমি সেই সুবর্ণ সুযোগে আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে সেই সুবর্ণ সুযোগে আমি যদি ধর্ষণ করতে যাই, বলুন স্যার বলুন, সেই দৃশ্য থেকে আপনি কি ঠিক থাকতে পারবেন? তাই গরিব অসহায় বাবাটা সেই দৃশ্য থেকে ঠিক থাকতে না পারে যদি নারী লেবী শয়তানকে প্রহার করে থাকে, আমি বলবো না কখনো অন্যায় হতে পারে না। তাই মিলন আমার ভাষায় একজন নারী লেবী শয়তানকে উচিত শিক্ষা দিয়ে ওই গরিব অসহায় বোবা মানুষটাকে বেকসুর খানা দেওয়া প্রয়োজন। দ্যাটস অল মিলন। হরিহর চক্রবর্তী যে মামলাটা করেছিল এই আদালতে, আজকে যার শেষ শুনানি, এই মামলার সাক্ষ্য প্রমাণ সব এই আদালত বিচার বিবেচনা করে হরিহর চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করিল। তাকে জানি কি আপনি শুধু নারী নবী নন, আপনি বিলান লাইসেন্সে সুদের কারবার করেন। তাই এই আদালত আপনাকে 5 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হইল এবং 50,000 জরিমানা, অনাদায়ে আরো 1 বছর জেল। কোকিল কোকিল কত টাকা ঘুরতে আসলে আমার মধ্যে নিলে অনেক চেষ্টা করেছিলাম, ওকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ইজ্জত খুঁজে পাইনি, আমি ইজ্জত পাইনি খুঁজে। ও 50 বার ইজ্জত খুঁজে পাওনি? হারাম জাদা নারী লেবী শয়তান। 55 অরূপে পচাকে এই আদালত বেকসুর খালাস করিল। তোর জন্য বাবা আমাকে কত খাইতে হলো বাবা, চিৎকার করে গলা ফেটে গেল বাবা রে। যাক, কথা ছিল 500 টাকা দেবার, 50,000 টাকা বাবা নিয়েছো, সব পেয়ে বেঁচে গেলে আমার 500 টাকা দিলে হয়। সেই টাকাটা 500 টাকাটা এনেছো তো দিয়ে দাও। বসা আর ভাবা করে লাভ নেই। ওই হরিহর চক্রবর্তী চলে গেছে, জজ সাহেব চলে গেছে, কোনো লোকজন নাই, গাছতলায় তুমি আর আমি ফাঁকা। তুমি টাকা দাও, আমিও বাড়ি, তুমিও বাড়ি। আমার টাকা, এই পয়সা আমার টাকা। ওরে শালা পঞ্চানন, আদালতে জেল বাঁচার জন্য জজ সাহেব ব্যবহার করেছে, এখন জজ সাহেব চলে যাওয়ার পর আমার সামনে ব্যবহার করছে শালার টাকা না দেওয়ার জন্য। কিন্তু ফান্ডে পড়া লোক আমি না, আমার নাম পঙ্কজ দত্ত, টাকা না নিয়ে ছাড়বো না, টাকাটা দাও। দেবে না কিছু দেয়? তাহলে ঠিক আছে, আমি চললাম তোমার বাড়ি। তোমার স্ত্রী সে নিশ্চয় বুদ্ধিমতী, আমি টাকাটা তার কাছ থেকে নিয়ে আসবো। শালা উকিল, দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও। আমি পচা, আমি তোমাকে টাকা দেবো? আমি শালা তোমাকে পচিয়ে ছেড়ে দেবো। শালা আমি খেতে মরলাম ভ্যাবা করে, আর ও টাকা নেবে। বাড়ি যাই, শালা বউটা আবার দিয়ে দিতে পারে না। না, বউটা হারা মেয়ে মানুষ, বড় 50,000 টাকা আছে। যাই, এক্ষুনি যাই বাড়ি। ভগবান, জানি না বোকা স্বামী আমার ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল, কোনো খবরও পাচ্ছি না। সাতকুলে তোর কেউ নেই, খবর দেবে কি চিন্তা। এই যে ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করছিলাম, এইটাও যে 55 হ্যাঁ 55 বাড়ি। হ্যাঁ
এসেছি। তাহলে আমার মন বলছে আপনি নিশ্চয়ই পচার স্ত্রী। ঠিকই ধরেছেন। এই তো শুনুন, আপনার স্বামীর সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল। হ্যাঁ। আমি জেল বাঁচিয়ে দিলে সে আমাকে 500 টাকা দেবে। আচ্ছা। কষ্ট করে জেল বাঁচালাম, হ্যাঁ। কিন্তু হারাম জেল আমাকে টাকা দেয় না। আপনি আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছেন? বাঁচিয়ে দিয়েছি, জীবনে ওকে আর কোর্টে যেতে হবে না, দয়া করে টাকাটা আপনি দিয়ে দিন। টাকা? হ্যাঁ। আরে উকিল বাবু, উকিল বাবু, আর দুঃখের কথা কাকে বলবো? আপনি আমার বাড়িতে এসেছেন, আপনাকেই বলি। আমার স্বামীর গুণের কথা বলি, আপনাকে ঠকিয়েছে। 500 টাকা দেবে বলে দেয়নি। আমি ওর ঘরের বউ, আমাকে ঘরে রেখে গেছে। জানেন, পুরুষ মানুষ বিয়ে করেছে, আমাকে 1 টাকা দিয়ে যায়নি। আমি দোকান থেকে নুন না এনে পান্তা ভাতটা মাখিয়ে খাই। আমি দুঃখের কথা কি বলবো, আপনি 10 টাকা দিন তো। শালা তো চিটিং মাছ বটেই, ওর বউটা আবার ডবল চিটিং। শালা এখানে বেশিক্ষণ থাকি না, আমাকে আবার টাকা ধার দিতে হবে। এই যে কি আপনি যে আমার সঙ্গে চালাকি করছেন, টাকা দিয়ে বিশ্বাস যায়নি, করুন, কানে আমার কাছে- সোনার গয়না, গলায় সোনার হার, আর টাকা না। না, এটা আমার বাবা দিয়েছে। কিন্তু ও তো আমার বিয়ে করার আমাকে বিয়ে করেছে আমার স্বামী, সে 1 টাকা দিয়ে যায়নি। ঠিক আছে, আমি দেবো। ওই গয়নাটা খুলে দেন আমাকে। আপনি দেবেন? হ্যাঁ, ও গয়নাটা দেন। না, এটা আমার বাবা দিয়েছে, দেবো কেন? ও, আমি টাকার জন্য ছটপট করে গয়না পরে বেশি টাকা দেন। দেখুন, ওরম করে এগিয়ে আসবেন না, জোর জুলুম করবেন না। আমি গ্রামের লোক ডাকবো, আমি গায়ের লোক ডাকবো, যে জড়ো করবো। ওগো, কে কোথায় আছো? ওগো, ওগো, আমার কানে। ও স্বামী, তুমি চলে এসেছো, ভালো হয়েছে। ওই দেখো, ওই তোমার কাছে তুমি গেছিলে, উকিল বাবু তোমার কাছে এসেছে টাকা নেওয়ার জন্য। তুমি নাকি টাকা দেবো বলে দাওনি, জোর করে আমার কানের খুলে নিয়ে যাচ্ছে। ওগো, পরপুরুষ আমার গায়ে হাত দিচ্ছে, তুমি কিছু বলো। টাকা টাকা কিছু বলো, যাও। এই, ওই উকিল বাবু জোর করে আমার কানে খুলে নিয়ে চলে যাচ্ছিল। তুমি আমার স্বামী, তুমি কিছু বলো। তুমি এবার করছো কেন? কথা বলবে না কেন? শালা চিটিং মাছ। জজ সাহেবের সামনে ব্যা করেছে, আমি শিখিয়ে দিয়েছিলাম যে ব্যা করবে, আর ওই লাইন আমি তোমাকে বাঁচাবো, আমি বাঁচিয়ে দিলাম। শালা জেল বাঁচলো, এখন শালা টাকা না দেওয়ার জন্য ব্যা করছে, বুঝতে পারছো? ওগো, এখন কত বলো, ঘরে এসেছো তো, কিছু বললো গো। কত বলতে পারছো না, খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমার স্বামী কথা বলতে পারছে না। ওই যে শিখিয়ে দিয়েছি সেটা এখন। আরে আর বলা তো খুব গলে লাগছে। শালা করে দাও। বোকা হয়ে গেল কি রে? এই যে হ্যাঁ? উকিল বাবু, আপনি কি মনে করেছেন আমি বোকা মেয়ে? আপনি কি মনে করেছেন আমার স্বামী নিজেকে বাঁচাবে বলে আপনার কাছে গেছিল? টাকা নেই, দিতেই পারেনি। আমার স্বামী টাকা দেয়নি। আমার স্বামী আপনার কাছে সাহায্য চেয়েছিল যে আমাকে বাঁচিয়ে দেন। আমার মনে হয় যে আমার স্বামী বোবা হয়নি। আমার স্বামীকে বোবা সাজতে বলেছিলেন। কোনো খাবারের সাথে আপনি কোনো জিনিস, খারাপ জিনিস খাইয়ে আমার স্বামীকে আপনি বোবা করে দিয়েছেন। আমি ছাড়বো আমার স্বামীকে। আপনি বোবা করেছেন। আমার স্বামীকে বোবা করিয়ে দিয়েছে গো, ওই উকিল বাবু বোবা করিয়ে দিয়েছে গো। ওগো গায়ের লোক এসো গো, ওগো গায়ের মেম্বাররা এসো গো, ওগো গায়ের প্রধান এসো গো। নামুনে চলে গেছে, এরকম করেই যাচ্ছে। তুমি বোবাই গেলে ফুলসজ্জা কত কত বলতাম। হ্যাঁ গো, কথা বলবো না, ফুলসজ্জা হবে বোবার সাথে। কে বাবা? কে বাবা? এই যে কথা বলছো। তোর বাবা বাবা দেখা। ওরে, আমার নাম পচা। ওই শালাকে টাকা দেবো? আমি কষ্ট করবো, ও শালা টাকা নেবে? কথা বলতে পারে না। ওরে বাবা রে, কথা বলতে পারছো না গো। ওগো, এই ব্যা, এই ব্যা, কে কথা বল? এই, বলো, আমি ঘর থেকে আজ বটিটা নিয়েছি।
নেড়া মাথা কি লয় তার ঠাকুমাকে চুলসে চলে গেছে ও লাউ চোখে আগে এগিয়ে দিছে এখনই সহদেবকে ছুটি দিতাম সহদেবকে ছুটি দিতাম যাকে মারার কথা শেষকালে উকিলের টাকা দিতে দিতে আমার টাকা চলে যেত যাকে মারার কথা তাকে মারতে পারছে না এগিয়ে যাচ্ছে আমার পেটে চলা এগিয়ে যাচ্ছে আমার পেটে চলা এই উকিল মারুদি জেল খাইবো আর ও কে কাটতে গেছে শোনো দেখলে বুদ্ধি দেখলে আজ বটি বার করছে চলে গেল শোনো আর কোনো চিন্তা নেই টাকা বার কর একটি বিশেষ ঘোষণা একটা মেয়ে বসেছিল ওইখানে তার মোবাইলটা হারিয়ে গেছে খুব গরিব মানুষ দয়া করে যদি কেউ পেয়ে থাকেন মোবাইলটা গ্রিন রুমে জমা দেবেন আপনাকে পুরস্কার দেওয়া হবে যদি কেউ ভালো ব্যক্তি মানে সহৃদয় ব্যক্তি যদি থাকেন তাহলে দয়া করে গ্রিন রুমে জমা দেবেন পুরস্কার দেওয়া হবে সকল দয়া করে যদি না দেন তো চার্জারটা নিয়ে যান না বলে চার্জার কি না যদি চার্জার না থাকে ও লাউ নিয়ে এসেন আমার চার্জার আছে পুঁতে গুছিয়ে দেবেন চার্জার হয়ে যাবে শোনো হ্যাঁ ভালো করে বলতে হবে যে পেয়েছেন হ্যাঁ দয়া করে দিয়ে দেবেন হ্যাঁ। তাকে মিষ্টি খাওয়ার জন্য কিছু দেওয়া হবে খবরদার ও কাজ করবেন না এমন মিষ্টি খাওয়াবে বাটাম মার ভোট হবে না তাই হয় নাকি তাই হয় তার হারিয়ে গেছে হ্যাঁ। তোমার জিনিস যদি পড়ে যায় আমি যদি তুলে রাখি হ্যাঁ। তুমি যদি মিষ্টি খাওয়ার জন্য আমাকে কিছু দাও তো আমি দেবো না আরে সে ভালো মানুষের ছেলে হইলে দেবে তা ভালো মানুষের ছেলে চোরের পাইনি বেটা হইলে দেবে না গো যারা সবাই ভালো খারাপ ভালো মানুষ তারা অবশ্যই দিয়ে দেবে হ্যাঁ শোনো এ? তুমি আমাকে কিছু দিলে তবেই তোমার কাছে থাকবো ওকে বিনোদিনী রায় আচ্ছা ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই তাই নাকি ওগো তোমার তরে জন্ম হয় আমার জানের মালিক সাই ওগো তোমার তরে জন্ম হয় আমার জানের মালিক সাই আরে মঞ্জুরা কানা রবি শশী জানে আমি কানা রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই ও মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই কানা তুমি তোমার যত দেখি লাগে ভালো গো তোমার চোখে প্রেমের মান দিনে দিনে বারে মায়া গো কাজল কানা গুরু তোমার যত দেখি লাগে ভালো গো তোমার চোখে প্রেমের ছাওয়া দিনে দিনে বারে মায়া গো দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই আরে দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই আরে মঞ্জুরা কানাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই আরে বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় শুধু চাই মালিক ওগো মঞ্জুরা কানা রবি শশী জানে আমি তোমায় শুধু চাই রবি শশী জানে আমি তোমায় শুধু চাই আলতা পড়া দুটি পায়ে তোকাই তোকাই চলে চলে রে ঠোঁটের কোণে মুচকি হাসি দিনে দিনে বাড়ে মায়া গো কামাল থাকে আলতা পায়ে তোকাই তোকাই চলে চলে
করি মিষ্টি হাসি, ওই হাসিতে মন উদাসী গো। তুমি যদি ভিন্ন বাসু তার তুলনায়, তুমি যদি ভিন্ন বাসু ফুলে মানা, আরে বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই, ও মন্দিরা কানায় রবি শুধু জানে আমি তোমায় শুধু চাই, ও তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই, ও তোমার তর জন্ম আমার জানের মালিক চাই, ও বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই, ও মন্দিরা কানায় রবি শুধু জানে আমি তোমায় শুধু চাই, ও বিনোদিনী রায় পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই, ও মন্দিরা কানায় রবি শশী জানে আমি তোমায় শুধু চাই।